আচ্ছা, আমরা তাহলে ক্লাসে আসি। ক্লাসে আসার সময় আমরা আজকে দুইটা টপিক কভার করবো আর কি। একটা হচ্ছে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে আমাদের হচ্ছে ওয়েব হোয়াটসঅ্যাপ অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার একটা চ্যাট বাটনের প্রয়োজন পড়ে, ঠিক আছে? যে সহজে আসবে, এসে আমার সাথে ওই কন্ট্যাক্ট পেজে গিয়ে সেখান থেকে নাম্বার নিবে, তারপরে ইমেল করবে। এটা আর কি বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ। ধরেন যে আমরা যদি বাইরের ক্লায়েন্টদের কথা বলি, তাহলে তারা আর কি কন্ট্যাক্ট পেজে যায়, গিয়ে এই জিনিসগুলো সার্চ করে করে আর কি। তারা মেইল করে, মেইল করতে তারা একটু বেশি পছন্দ করে, হ্যাঁ। তো এর পাশাপাশি আরেকটা যদি খুব সহজেই আমরা মানুষকে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপের, ধরেন যে চ্যাট বাটন বা হচ্ছে মেসেঞ্জারের এই টাইপের কোনো একটা সোশ্যাল চ্যাট বাটন আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা, ঠিক আছে? সো আমরা এই সোশ্যাল চ্যাট বাটনটা কিভাবে ইন্টিগ্রেট করে এটা একটু দেখবো। আর আমরা বলছিলাম যে লিড জেনারেশনের লাইভ কয়েকটা লিড আমি ডিরেক্ট কালেক্ট করব, আপনারা একটু ওখান থেকে দেখে জাস্ট একটু অভিজ্ঞতা নেবেন, হ্যাঁ। তো ওইটার জন্য ওইটা আজকে আমরা দেখাবো। এটা একটু দিয়ে নিন। ভাই, কালকে পরীক্ষা, ফুল ক্লাস মনে হয় করতে পারবো না আজকে। আচ্ছা, যতটুকু পারেন। সমস্যা নেই। আচ্ছা দেখেন, 20 জন করে যদি জয়েন করেন তাহলে তো ওই পরের মাসে কোর্স বাতিল করে দিতে হবে আর কি। বুঝতেছি না হঠাৎ আহ, আপনারা জয়েন কেন করতেছেন না। আচ্ছা, একটু দেখি তাহলে। এই যে ধরেন আমি আমার নিজের যে ওয়েবসাইট আছে সেটাতেই ধরেন অ্যাড করব। এটা যে কোনো টাইপের ওয়েবসাইটে অ্যাড করা যায়। এটা এগুলো বিশেষ করে ই কমার্স একটা যদি ওয়েবসাইট থাকে, তো ই কমার্স ওয়েবসাইটে অবশ্যই লাগবেই, ঠিক আছে? কেননা ই কমার্স ওয়েবসাইটে ডিরেক্ট আপনাকে প্রোডাক্ট পাঠাবে বা স্ক্রিনশট পাঠাবে। তো সেই জন্য ই কমার্স ওয়েবসাইটে কিছু হয় হোক না হয় নাই, এই জিনিসটা যেন থাকে, হ্যাঁ। তো এটা অনেকগুলো প্লাগইন আছে। আমি ধরেন দুইটা দেখাচ্ছি আর আপনারা বাকিগুলা দেখে নেবেন, ঠিক আছে? সবগুলোরই মোটামুটি সেম প্রসেস। আপনারা দুইটা দিয়ে প্র্যাকটিস, দুইটা তিনটা প্র্যাকটিস করলে সবগুলো বুঝতে পারবেন। তো ধরেন আমার এক্সিস্টিং ওয়েবসাইট অলরেডি তো তৈরি আছে। তো আমি আমার ওয়েবসাইটটা আগে একটু দেখে নেই। হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটটা দেখতেছি। তো আমি চাচ্ছি এই পজিশনে নিতে, হ্যাঁ। এটাকে এ পাশেও নেওয়া যায়, বাম পাশেও নেওয়া যায়, উপরে নিচে সব দিকে নেওয়া যায়, বাট এইখানে সবচেয়ে বেটার হয় নেওয়াটা। আমরা দেখতেছি, দেখলেই বুঝতে পারবো। তো এইখানের মধ্যে আমরা নিতে চাচ্ছি যে বাটনটা আমার এখানে শো করবে। তাহলে কি এই প্লাগইন থেকে হোয়াটসঅ্যাপ লিখলেই চলে আসবে। হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ এর মধ্যে অনেকগুলো আছে কিন্তু, ঠিক আছে? এই যে ধরেন এতগুলো এতগুলো, ধরেন আপাতত আমি ডাব্লিউপি চ্যাট অ্যাপ এইটা, অথবা হচ্ছে সোশ্যাল চ্যাট, এটা অনেকে ইউজ করে, ঠিক আছে? আরেকটা আছে নতুন, সেটা হচ্ছে বিট অ্যাসিস্ট। সেটা কই গেল? আচ্ছা, বিট অ্যাসিস্ট আমরা দেখতেছি। আমরা প্রথমে আগে ছোটটা দেখি, তারপরে বিট অ্যাসিস্টটা দেখি, ওইটা আরো আরো সুন্দর ওটা থেকে। তো আপাতত আমরা এইটাকে দিলাম, হ্যাঁ। এটা মোটামুটি কত, এই তো একটু কমই আছে, তাহলে ইন্টিগ্রেশন গুলো ভিতরে সেম। জাস্ট এটাকে ইন্টিগ্রেট করে আপনি কি মেসেজটা মানুষকে প্রথমে দিতে চান, যে ওয়েলকাম টাইপের একটা মেসেজ এইটা, এবং আপনার নাম্বার দিলে শেষ। তো এটা আমরা কোথায় দেখতে পারবো? এটা মোটামুটি এই দিকে দেখবো। এই যে ধরেন হোয়াটসঅ্যাপ পাইছি, এখান থেকে আমরা সেটিংস এ চলে যাব। যে কোনো আমরা এই টাইপের কোনো প্লাগইন দিলেই তো আমরা জানি লেফটেই থাকে। তো এই যে এখান থেকে আমরা সেটিংস দেখতে পাচ্ছি। এই সেটিংস এর মধ্যে দেখেন কিছু জিনিস আছে, যেমন ই কমার্স এর বাটন, তারপরে দেখতেছি অ্যানালাইটিক্স, হোয়াটসঅ্যাপ এর ইউআরএল, এবং কত ইউজার রোল, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু আমরা ই কমার্স বাটন দেখি এখানে কি আছে। ইনেবল, এটাকে ধরেন আমরা ইনেবল করে দিলাম, মানে ওই বাটনটাকে ইনেবল করলাম। দেন বাটনের পজিশন বিফোর অ্যাড টু কার্ট বাটন, আচ্ছা এইগুলোর পজিশন, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ই কমার্স বাটনে আমরা এটা দেবো না, ঠিক আছে? এটা দেবো না। থার্ড পার্টি ইন্টিগ্রেশন, এটা তো প্রোতে নিয়ে যায়। অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স, আচ্ছা এইটা না, দাঁড়ান, একটু দাঁড়ান। এটা না, হোয়াটসঅ্যাপের আরেকটা আছে। এটা তো ওইরকম ইন্টিগ্রেশন না, এটা জাস্ট ই কমার্স এর ক্ষেত্রে। ই কমার্স এর ধরেন যে আপনাদের একটা প্রোডাক্ট আমরা যখন কাট করতে চাই, লেখা থাকে অ্যাড টু কার্ট। তো তার উপরের দিকে আমি হোয়াটসঅ্যাপ শো করাবো কিনা, বা তার নিচে বা তার পাশে কোনো হোয়াটসঅ্যাপ শো করাবো কিনা, এটা আমরা আরেকটু সার্চ করি। ডাব্লিউপি চ্যাট অ্যাপ এটা দিছিলাম, তাই না? আচ্ছা, সোশ্যাল চ্যাট এটা দিই।
20,000, 2 লাখ, 2 লাখ প্লাস আছে। আচ্ছা, এইটা একটু দেখি। তো এইটা কোথায়? সোশ্যাল চ্যাট, এই যে সোশ্যাল চ্যাট, এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। তো এটা শুধুমাত্র ই কমার্সের জন্য ছিল। আর এইখানে হচ্ছে আমরা যে সোশ্যাল চ্যাট পাচ্ছি, ওয়েলকাম। ওয়েলকামে কিছু নাই, প্রিমিয়াম নিলে আপনি কি কি পাবেন না পাবেন এগুলো এখানে দেখা যাবে। প্রিমিয়াম নিলে সুবিধা হচ্ছে কি আপনার কিছু কাস্টম মেসেজ অনেকগুলো অ্যাড করতে পারবেন। পাশাপাশি ওদের একটা ড্যাশবোর্ড থাকে যে আপনাকে কতজন মেসেজ করলো, মেসেজ আপনি কয়টা রিপ্লাই দিয়েছেন, কতক্ষণ হইলো না হইলো, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। প্রিমিয়াম থাকলে অনেক সুবিধা। এগুলো আর কি যখন বিজনেস বড় হয় তখন এগুলোর প্রিমিয়াম নিতে হয়, ঠিক আছে? এগুলো যদি আপনি ভাবেন যে এগুলো ফ্রিতে ইউজ করার চেষ্টা করবেন, মানে বড় বিজনেসে, সো বড় বিজনেসের ক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না। মানে আলটিমেটলি আপনার ক্লায়েন্টের কমিউনিকেশনটাই তো মেন। এখন আপনাকে ধরেন ক্লায়েন্ট আপনাকে এসে নক করতেছে, আপনার কোনো রেসপন্স নাই, তাহলে তো আপনার কাছ থেকে প্রোডাক্ট সেল হবে না, ঠিক আছে? তো বড় বড় বিজনেসে এই জিনিসগুলো প্রিমিয়াম মাস্ট লাগেই, হ্যাঁ, এগুলো লাগবেই। তো এই যে বাটনে যদি আসি, বাটনই হচ্ছে আমাদের মেইন কাজ। সো বাটনের পজিশনটা এখান থেকে আমরা পজিশনটাকে ফিক্স করে দিতে পারবো। এই যে এইখানের মধ্যে আমার অলরেডি মানে ওয়েবসাইটের এই পজিশনে এটা দেখানো। একটু দেখি চেঞ্জ করে কিছু হয় কিনা। হ্যাঁ, এই যে দেখেন মিডল রাইটে আসছে, দেন ধরেন যে বটম লেফট এইখানে আসলো, ঠিক আছে? তো আপাতত আমাদের যেটা ছিল বটম রাইট, এখানে আপাতত রাখি, এটা হচ্ছে সব থেকে বেস্ট জায়গা এটার জন্য। লেআউটটা হচ্ছে বটম বাটন, তার মানে এইটা এরকম বাটন আপাতত আছে। দেন বাবল দিলে এই যে এরকম গোল আসবে। তো আপাতত আমার বাটনটাই ভালো লাগতেছে, আমি বাটনটাই রাখলাম। দেন এখানের মধ্যে কি আছে, রাউন্ডেড। তো বর্ডারটাকে রাউন্ডেড রাখবেন নাকি ধরেন এই রাউন্ডেড বর্ডার ক্লোজ করে দিবেন, তাহলে ক্লোজ, রাউন্ডেড বর্ডারই রাখবেন। নিচে রাখলে ভালো নাকি না উপরে ডান দিকে বা বাম দিকে রাখলে না, ভালো? এটা নিচে রাখলে সব থেকে ভালো আর কি। মানে যতগুলো ওয়েবসাইট আছে সব জায়গায় সব থেকে এটা নিচেই থাকে, এই পজিশনে থাকে। তো এটা হচ্ছে বেটার পজিশন এটার জন্য। এখন কেউ যদি চায় যে না আমি একটু লেফটে রাখতে চাই, লেফটে রাখা যাবে, সমস্যা নেই। যদি উপরে রাখতে চাই উপরে রাখা যাবে, এরকম আর কি। আচ্ছা, দেন হচ্ছে আইকন, যেমন এই দেখেন এখানে এটা ইয়ে করে রাখছে এগুলো। এগুলো হচ্ছে প্রিমিয়াম দিলে তখন ধরেন আপনি এখানে আইকন বা এগুলো চেঞ্জ করতে পারবেন, বাট আমরা ফ্রিতে এগুলো চেঞ্জ করতে পারবো না। সো এই যে টেক্সটটা, এই যে হাউ ক্যান আই হেল্প ইউ, এটা হচ্ছে তার প্রাইমারি টেক্সট। সো এখানে যখন ক্লিক করবে তখন তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, এরকম। এখানে চাইলে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। আরেকটু আসি অ্যাভেলেবিলিটি, দেখেন এইটাও আমরা চেঞ্জ করতে পারবো না। কিছু কিছু ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে লেখা থাকে যে আমাদের সাপোর্ট চালু আছে 7টা থেকে রাত 10টা পর্যন্ত, এরকম টাইপের কিছু একটা থাকে। সো এই জিনিসটা আর কি আমাদের, এটা যদি প্রো থাকতো আমরা এখানে টাইম জোন যদি এভাবে শো করাইতাম, তাহলে এখানে ক্লিক করার পর সে একটা টাইম জোন দেখতে পারতো যে এখন থেকে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আওয়ার্স হল, সো তোমরা সাপোর্ট পাবে। বা হচ্ছে তুমি যদি প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও তাহলে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, এই টাইপের জিনিস। দেন এইখানে হচ্ছে মেইন কাজ, এই ফোনের মধ্যে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো এগুলো দেওয়ার সময় একটু কান্ট্রি কোডটা দিতে হয়, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল ফরম্যাটে যে লিখে দিচ্ছে ফুল ফোন নাম্বার ইন ইন্টারন্যাশনাল ফরম্যাট। একবার কি হয়েছিল, এখানে আমি কান্ট্রি কোড না দিয়ে খালি এমনি বসাইছিলাম, এই যে ধরেন এরকম বসাইছি, তো আসে না কিছু। 64637, তো এরকম যদি দেন তাহলে এভাবে কিন্তু না আসার পসিবিলিটি বেশি। এমনি আসতে পারে হয়তো, বাট এই যে এগুলো যখন অ্যাড করবেন তখন কান্ট্রি কোডটা অ্যাড করবেন। তাহলে প্লাস 88, কি হলো, প্লাস 8, এভাবে দিলে হবে, প্লাস লাগবে না মনে হয়। আচ্ছা, 8130776467। আচ্ছা, দিয়ে দেখি কি হয়। দেন হচ্ছে ধরেন এই যে এখানে মেসেজ, ওই আপনার যখন চ্যাটে যাবে তখন কি মেসেজটা শো করবে। তো আপাতত ধরেন আমি এইটা দিয়ে আপাতত দেখাই যে এইরকমই শো করবে। পরে আমরা এটাকে চেঞ্জ করব, তখন দেখবো কি রকম শো করে। তো আর কিছু নাই, এই এতটুকুই, ঠিক আছে? আমি বাটনটাকে এইভাবে এইভাবে কাজ করে দিলাম, দেন এটাকে সেভ করে দেবো, ওটা অটো সেভ হয়ে যায়। এটা অটো সেভ কিছুই করা লাগবে না। আর একটু সেটিংস এ আসে, আমরা কিচ্ছু করতে পারতেছি না ফ্রি ভার্সনে, ঠিক আছে? থিম, থিমের মধ্যে শুধুমাত্র কালার আমরা চেঞ্জ করতে পারবো, যে ব্যাকগ্রাউন্ড কালার কি। আর হচ্ছে ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করা যাবে, হ্যাঁ ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করা যাবে। হ্যাঁ যাবে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যাবে, ফন্টের সাইজ চেঞ্জ করা যাবে। আর বাটন চেঞ্জ করা যাবে না, বাটন সাইজ চেঞ্জ করা যাবে না। এখানেও একটা ই-কমার্সের ইন্টিগ্রেশন আছে, দেখি ই-কমার্সের কোথায়, ই-কমার্সের পজিশন। আচ্ছা,
এটা দিয়ে উকমার্স, যেমন ওইটা দিয়ে হচ্ছে আমরা শুধু উকমার্সে করতে পারছিলাম, অন্য কোথাও না। আর এটা দিয়ে উকমার্স এন্ড এটাতেও করতে পারছিলাম। তো এরপরে আমরা যেটা দেখবো বিট অ্যাসিস্ট, সেটা দিয়ে সবকিছুই করা যাবে। তো সেইটা শিখলে কোনোটাও শেখা লাগবে না, ঠিক আছে? জাস্ট এটা একটু আমরা দেখে নেই আপাতত। এই যে ধরেন আপনার উকমার্স যদি এটা ওয়েবসাইট থাকতো, তাহলে অবশ্যই প্রোডাক্ট থাকতো। তো আপনি প্রোডাক্টের মধ্যে বা হচ্ছে কোথায় কোথায় দেখাতে চান, যেমন বিফোর অ্যাড টু কার্ট ফর্ম, অ্যাড বিফোর হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, দেন অ্যাড টু কার্ট, এই জায়গাগুলো আর কি আমি যদি দেখাইতে চাই সিলেক্ট করে দিলে তখন ওগুলোতে চলে যাবে। তো এটা থাক, জাস্ট আমাদের এটা তো তাহলে সেভ হয়ে গেছে। আমি আমার ওয়েবসাইটটাতে ভিজিট করতে যাই। তো এখান থেকে আমি যাচ্ছি ভিজিট ওয়েবসাইট। যদি ভিজিট ওয়েবসাইটে আসি, দেখেন এটা কিন্তু অলরেডি আমার এখানে শো করতেছে। তো এখানে একটা সমস্যা কি, এখানে একটা সমস্যা হচ্ছে আমার নিচের যে ব্যাক টু টপ বাটন, সেটা আবার এর মাধ্যমে ঢেকে গেছে। এখান থেকে চেঞ্জ করার কোনো অপশন নাই। চেঞ্জ করার অপশন বলতে কি, এখানে আমাকে যদি চেঞ্জ করতে যাইতে হয় তাহলে আমার ইন্সপেক্টর যাইতে হবে, এইচটিএমএল সিএসএস কোডে হাত দিয়ে এর যে ইয়ে আছে, মার্জিন আছে, সেই মার্জিন উপরে তুলে দিলে সে উপরে চলে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লিমিটেশন। তাহলে আমরা যদি এটাকে প্রো নিতাম, প্রো নিলে আমরা এখানে এটা কিন্তু ফিক্স করার জন্য জায়গা পাইতাম, আমরা প্যাডিং মার্জিন সবকিছুই দিতে পারতাম। তো এটা গেল এরকম। এখন আমরা আরেকটা যেটা দেখি বিট অ্যাসিস্ট, সেইটাতে আরো অনেক কিছু করা যায়, ওইটাতে একটু যাবো আমরা। তাহলে এখান থেকে আমরা এটাকে আবার ডিলিট করে দেবো। আবার দুইটা মানে সেম টাইপের প্লাগইন যখন দুইটা থাকে তখন এগুলো কনফ্লিক্ট করে। সো এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করি, ডিলিট করে দিই, লাগবে না। আচ্ছা, তাহলে এখান থেকে নতুন একটা প্লাগইন নেই, এটাকে আমরা লিখি বিট অ্যাসিস্ট। বিট অ্যাসিস্ট এটা কিন্তু বাংলাদেশি কোম্পানির একটা সোশ্যাল চ্যাট বাটন, ঠিক আছে? এটা অনেক ভালো। বিটের শুধু যে একটা চ্যাট বাটন আছে তা না, বিটের আরো অনেক কিছু আছে। বিট ফর্ম, বিট ফর্ম আমি বলছিলাম যে গ্র্যাভিটি ফর্ম শিখতে। তো গ্র্যাভিটি ফর্ম শিখলে আপনি বিট ফর্ম পাবেন, বা বিট ফর্ম শিখলে আপনি গ্র্যাভিটি ফর্ম পাবেন। হ্যাঁ, যে কোনো একটা ফর্ম দিয়ে আপনি করতে পারবেন, দুইটাই মোটামুটি ভালো ফর্ম। তারপরে যে বিট সোশ্যাল আছে, যেমন এইটা এখানের মধ্যে দেখেন যে অটো পোস্টার প্লাগইন, ঠিক আছে? এই কাজ করে কি, এই কাজ করে হচ্ছে আপনি যদি আর কি ইয়া করে দেন, আপনার সোশ্যাল মিডিয়া গুলোকে ইন্টিগ্রেট করেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে, তো কোনো একটা সোশ্যাল মিডিয়ায় আপনি যদি পোস্ট করেন তাহলে সে অটো বাকি যে পোস্ট করার দরকার নেই। এসএমটিভির ওরা একটা বের করছে, এরকম কিছু প্রোডাক্ট তারা বের করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে দেখেন এই যে চ্যাট উইজেট কাস্টমার সাপোর্ট বাটন উইথ এসএমএস কল বাটন, ঠিক আছে? এইটার মাধ্যমে আমরা নিচে যাচ্ছি। সো এটাকে আমরা ইনস্টল করবো। এই যে বিট অ্যাসিস্ট, হ্যাঁ, বিট অ্যাসিস্ট বাটন, তো এটাকে অ্যাক্টিভেট করি। আচ্ছা, বিট অ্যাসিস্ট, তাহলে বিট অ্যাসিস্ট অবশ্যই এইদিকে কোথাও পাবো। বিট অ্যাসিস্ট, এই যে বিট অ্যাসিস্ট, দেন অল উইজেট। বিট অ্যাসিস্ট থেকে আমরা কোথায় যাবো? অল উইজেট। হ্যাঁ, এর একটাই অপশন আছে, তার মানে অবশ্যই এটার ভিতরে আসলেই আমরা কোনো না কোনো কিছু পারবো। সো এটাকে একটু ডিলিট করে দেই। আচ্ছা, এই যে বিট অ্যাসিস্টে আমরা চলে আসলাম। সো বিট অ্যাসিস্টের কাহিনীটাকে আমার প্রথমে একটা উইজেট অ্যাড করতে হবে। তাহলে অ্যাড উইজেট অপশনে ক্লিক করবো এবং এটার একটা নাম দেবো। আপনি আপনার মন মতো যে কোনো কিছু দিতে পারেন। সো আমি দেই হায়ার মি, ঠিক আছে? তো আমি হায়ার মি নামে একটা উইজেট ক্রিয়েট করলাম। এটা আপনি প্রথমে ক্রিয়েট করবেন, মানে হচ্ছে ধরেন যে অনেকগুলো আপনার যদি এটা প্রো থাকে, প্রো থাকলে আপনি কি করতে পারবেন এইটার মাধ্যমে, ধরেন যে আপনি 5টা পেজ আছে একটা ওয়েবসাইটের মধ্যে, তাহলে ওই 5টা পেজে আপনি 5 রকমের ইন্টিগ্রেশন রাখতে পারবেন। আপনি চাইলে একটাতে রাখলেন ধরেন মেসেঞ্জার, আরেকটাতে রাখলেন হোয়াটসঅ্যাপ, আরেকটাতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একসাথে রাখলেন। মানে এইটা দিয়ে কিন্তু কাস্টমাইজ করা যাবে, কিন্তু অন্যগুলো দিয়ে যাবে না, ঠিক আছে? একটা বেনিফিট। দেন হচ্ছে আমি একটা উইজেট অ্যাড করলাম, দেন উইজেটটাকে আমি এবার এডিট করব। এখান থেকে এডিট করতে পারবো অথবা এখান থেকে এডিট করতে পারবো, যে কোনো এক জায়গা থেকে। সো আমি এখানে ক্লিক করলাম, এখন আমি এটাকে এডিট করব। সো এডিট করার জন্য আমার কি করতে হবে? চ্যানেল অ্যাড করতে হবে। এখানে চ্যানেল বলতেই বোঝাচ্ছে যে আমি আসলে কোন সোশ্যাল মিডিয়াটা অ্যাড করতে চাই, এটাই হচ্ছে তাদের চ্যানেল। সো অ্যাড চ্যানেল অপশনে ক্লিক করলে দেখেন কতগুলো সোশ্যাল মিডিয়া একটা প্লাগইন দিয়ে আমি অ্যাড করতে পারবো। এর মধ্যে কিছু প্রো আছে, সেই প্রো গুলো বাদ দিলেও আমার কিন্তু অনেকগুলো প্লাগইন আমি ফ্রিতেই অ্যাড করতে পারবো। যেমন দেখেন ইউটিউব, দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ, দেন উইচ্যাট, টিকটক, তারপর হচ্ছে টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, তারপর এসএমএস। এই এসএমএস এর ক্ষেত্রে আপনার এসএমএস এর সফটওয়্যার কিনে বাল্ক অ্যামাউন্টে যে ইয়েগুলো করে ওগুলোর সাথে ইন্টিগ্রেট করে দিতে হবে। এটা
পরের বিষয়। দেন হচ্ছে স্কাইপি, পিন্টারেস্ট, মেসেঞ্জার, মেসেঞ্জারও অ্যাড করা যাবে, লিঙ্কডইন, হ্যাঁ, তারপরে যে লাইভ চ্যাট মেসেঞ্জার, এটা এখন কি জিনিস, এটা আবার সাদা হয়ে আছে, এইটা মেসেঞ্জার হইলে যাবে, সমস্যা নেই। দেন ইনস্টাগ্রাম, গুগল ম্যাপ, ডিসকর্ড, কাস্টম ফর্ম, ঠিক আছে, এখানে আপনি আবার ফর্মও অ্যাড করতে পারবেন। মানে একটা ধরেন কেউ একজন আপনার সাথে কথা বলার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার ইমেল দিতে হবে, তবেই আপনার সে সাপোর্ট যে ইয়াটা আছে সেটা ওপেন হবে, দেন আপনাকে টেক্সট করতে পারবে, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো কাস্টম ফর্ম, তার মানে এটা দিয়ে অনেক কিছু করা যাচ্ছে। আপাতত আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা দেখাই। দেন এই যে হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তাহলে হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটা দেই, এখানে এক্সাম্পল দিয়ে দিছে যে প্লাস ডাবল এইটটা দিতেই হবে আগে। তো ডাবল এইট দিলাম, 0130, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। আমি এখানে মেসেজ কি দিতে চাই, ওই আগের মেসেজটা, আমার মেসেজটা দিয়ে দিলাম। আরে বাবা, হ্যাঁ। দেন হচ্ছে অন ক্লিক ওপেন চ্যানেল অন, মানে ধরেন আপনি যখন চ্যানেলে ক্লিক করবেন তখন আসলে কি হবে, নিউ ট্যাব আসবে, নিউ ট্যাবে আসলে সেটা ওপেন হবে, নাকি কারেন্ট ট্যাব, নাকি নিউ উইন্ডো, নাকি সিলেক্ট উইন্ডো অ্যাকশন, ঠিক আছে। সো আমি চাচ্ছি যে নিউ ট্যাবেই ওপেন হোক, ঠিক আছে। নিউ ট্যাব মানে হচ্ছে আমার ওয়েবসাইট এখানে আছে, পাশে ওপেন হোক, হ্যাঁ। আচ্ছা, ডেস্কটপ এবং মোবাইল আমি দুইটাতেই এই চ্যানেলটা শো করাইতে চাচ্ছি। সো এখান থেকে আরো একটা জিনিস আছে, মানে যেটা বেনিফিট সেটা হচ্ছে কি, আমরা ওই যে ওইখানের মধ্যে যেমন দেখলাম আইকন আমরা অ্যাড করতে পারি না, বাট এখানে আমরা চাইলেই আইকন অ্যাড করতে পারি। যেমন কাস্টম ইমেজ চাইলে আমি এখানে দিতে পারি। সো আমরা যদিও আর কি হোয়াটসঅ্যাপের যে আইকন, হোয়াটসঅ্যাপে সেই আইকনটাই মানুষজন বেশি চেনে, বাট যদি কারো একটু ফ্যান্সি টাইপ কোনো কিছু দিতে মন চায়, ব্রাউজ করে দিলেন, ব্রাউজ করে এখান থেকে আমরা কোনো একটা ইমেজ ধরাই দিবেন, ধরেন আমি এইটাকে ধরাই দিচ্ছি আমার, তাহলে হোয়াটসঅ্যাপের বদলে আমার এই জায়গায় এইটা শো করবে, হ্যাঁ। তো এটাও একটা বেনিফিট, মানে এটা দিয়ে আসলে অনেক কিছু করা যায়। দেন আর কি সেভ করলাম, তারপর কি আছে, কাস্টমাইজেশন আছে, ঠিক আছে। তার মানে আমি চ্যানেল অ্যাড করলাম, আমি একটা চ্যানেল অ্যাড করলাম। সো এখানে আরেকটা কাজ আমি করব, এই হোয়াটসঅ্যাপের পরে আমরা বাকি চ্যানেল গুলো অ্যাড করব, করে আমরা দেখবো কি হয়। সো আপাতত হোয়াটসঅ্যাপটা করি, দেন কাস্টমাইজেশনে আসি। কাস্টমাইজেশনে উইজেটের নাম আছে হায়ার মি, সো নো প্রবলেম। আর উইজেটের স্টাইলটা কিরকম হবে, আপনি কি চাচ্ছেন যে ধরেন আপনার মাল্টিপল উইজেট আপনি ইউজ করছেন, তখন আর কি এইভাবে এইভাবে আসবে, একটু গ্যাপ গ্যাপ দিয়ে আসবে, নাকি হচ্ছে একটা বক্সের ভিতরে আসবে, এই যে এখানে দেখেন একটা বক্স, তার ভিতরে। তো আমার এইটাই ভালো লাগছে। দেন উইজেট কালার, মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে শো করবে সেটা কি কালার হিসেবে। তো উইজেট কালার আমার এটার সাথে আমার ওয়েবসাইট যাবে না, আমার ওয়েবসাইটের কালার যে আমার সেটার মতো একটু করি। আচ্ছা, এইরকম থাকলো। দেন উইজেটের আইকন, মানে ওই যে ওই পপ আপটা আসলে কিরকম শো করবে, আমি ধরেন এইটা 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 এরকম দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এখানেও চাইলে আপনি একটা ইমেজ কিন্তু দিতে পারেন। তো আমি দেখি একটু কাস্টমাইজ জিনিসপাতি দিই কেমন লাগে, দিলাম এটা। দেন হচ্ছে এই যে উইজেটের পজিশন, দেখেন উইজেটের পজিশন আপনি লেফট রাইট এইটাতে করতে পারবেন। এইখানের মধ্যে দেখেন উপায় আছে, সেটা হচ্ছে কি আপনি রাইট থেকে কত দিবেন, লেফট থেকে কত দিবেন, বটম থেকে কত দিবেন, সেইটা আপনি ফিক্স করে দিতে পারবেন। কিন্তু আগেরটাই আমরা কিন্তু ফিক্স করতে পারি না, হ্যাঁ। তো এই যে এইখানে দেখেন একটা জিনিস দেখেন, এই জায়গাটা অফ করেই দিছে, কারণ আলটিমেটলি এই জিনিসগুলো এই পজিশনে কখনোই বসে না। তো আগে থেকে সে অফ করে জাস্ট একটা পজিশনে দিছে, যে কোনো মানুষ যদি চায় যে উপরে বসাইতে চায় তাহলে উপরে বসাতে পারবে, বাট এইখানে হচ্ছে সবচেয়ে প্রফেশনাল, ঠিক আছে, এই জায়গায় বসান। দেন এখান থেকে আপনারা পজিশন ঠিক করে দিতে পারবেন। উইজেটের সাইজটা এখানে ঠিক করা যায়, যেমন আগেরটা কিন্তু উইজেটের সাইজটা আমরা ঠিক করতে পারি না, আমরা ফন্টের সাইজ ঠিক করতে পারছি। তো এই যে এইখান থেকে উইজেটের সাইজটা, মানে এই যে এখানে যেটা শো করবে সেটা কতটুকু হবে। তো ধরেন 60 থাকলো, আমি উইজেটটাকে গোল করে দিলাম। দেন হচ্ছে কাস্টম সিএসএস, আপনি যদি ওই যে আরো কিছু অ্যাড করতে চান তখন আর কি প্রো ভার্সনে যাইতে হবে। যেমন আগেরটা কাজ করলে আমরা প্রো ভার্সন বা যেটাই হোক না কেন আমরা সিএসএস থেকে আমরা পজিশন গুলো ঠিক করে দিতে পারতাম, আর এখানে আর কি প্রো ভার্সন নিলে তখন পারবে। আচ্ছা, দেন হচ্ছে হাইট ক্রেডিট, এটা এখন কি এটা জানি না, হাইট ক্রেডিট। দেন হচ্ছে ডেস্কটপ আর হচ্ছে মোবাইল, হ্যাঁ, সবগুলোতেই শো করবে। তাহলে এটা অটো সেট। দেন আরেকটু সেটিংস এ যাবো। সেটিংস এ যাওয়ার পর কি ইনেবল বিজনেস আওয়ার্স। আচ্ছা দেখেন এইটাতে ওটাতে আমরা কি, আচ্ছা প্রো ভার্সন এটা অফ, সরি এখানে নাই, হ্যাঁ। এই যে এটা চাইলে এইভাবে অন করে দিতে পারতাম, বাট এটা প্রো লাগবে। ইনেবল উইজেট অ্যাক্টিভ ব্যাস। আচ্ছা, অ্যাক্টিভ ব্যাস এর উইজেট যেটা, সেটার একটু কালারটা চেঞ্জ করে দেই, অ্যাক্টিভ কালার এরকমই থাক, মানে আমি যেটা ওপেন করবো সেরকম কিছু, হ্যাঁ। দেন পেজ ফিল্টার, দেন পেজ ফিল্টার্স এর মধ্যে কি আছে,
এটা প্রো ভার্সন। প্রেস ইন্টার টু অ্যাড সেকশন। আচ্ছা, এটা মেবি হচ্ছে বিভিন্ন পেজের, ওই যে আমরা যেটা বললাম বিভিন্ন পেজের জন্য, সেইটা মনে হয়। ঠিক আছে, প্রো ভার্সনটা। আচ্ছা, দেন হচ্ছে ট্রিগার উইজেট, মানে আপনি ক্লিক করার পরে কতক্ষণ পরে আসবে। ঠিক আছে, আমি এটাকে 2 সেকেন্ড দিলাম। আর পেজ স্ক্রল ধরেন যে, ও এটাও সুন্দর একটা ইয়ে। পেজ স্ক্রল হচ্ছে কি, দেখেন একটা পার্সেন্টেজ দেওয়া আছে। ঠিক আছে, তো একটা পার্সেন্ট অর্থাৎ একটা পেজে কতক্ষণ আসার পরে আপনার সেইটা ধরেন যে কি করবে, এটা মনে হয় নড়াচড়া করবে বা এই টাইপের কিছু। হ্যাঁ, আমি একটু দেই, আমি এটাকে 70% দিই। আর ডিলেটা একটু বাড়ায় দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা মোটামুটি আহ 9 সেকেন্ড দিলাম। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। দেন কল টু অ্যাকশনের মধ্যে এই যে আপনার মেসেজ কি থাকবে না থাকবে সেই জিনিস। উইজেটের বিহেভিয়ার, ক্লিক টু ওপেন, ক্লিক টু অবশ্যই ওপেন। ঠিক আছে, ক্লিক করলে ওপেন হবে। দেন হচ্ছে কথা অ্যাটেনশন অ্যানিমেশন। তাহলে আচ্ছা, অ্যানিমেশন এই যে এখানে যে অ্যানিমেশনটা হবে সেটা কি রকম হবে, জাম্প, শক ওয়েভ, উইগেল। আচ্ছা, আপাতত দিলাম। এবং অ্যানিমেশনের ডিলে আমরা এইখানে 3 সেকেন্ড আপাতত দেই, দিলাম। দেন হচ্ছে কথা এক্সটার্নাল পাবলিশ, এই যে এগুলোর সাথে অ্যাড করা যাবে। হ্যাঁ, এগুলোর সাথে অ্যাড করা যাবে। এখানে একটা ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন দেখলে আরো ভালো পারবেন, কোনো সমস্যা নেই। সো আমাদের কাজ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তো আমরা একটু দেখি ভিজিট সাইট। আচ্ছা, আমি এখানে জাস্ট হচ্ছে কত যেন দিছিলাম, 3 সেকেন্ডের মতো মনে হয় দিছিলাম, তাই না? ওই সই তো করলো না। হ্যাঁ, আচ্ছা, এই যে 3 সেকেন্ড পর শো করছে। আচ্ছা আচ্ছা, একটু দেখি। না, 3 না, 12 দিছিলাম না, আমরা একটু 12 সেকেন্ড দেখি। আচ্ছা, 12 সেকেন্ড পরে তো হইলো না, 12 সেকেন্ড মনে হয় হয়ে গেছে। আচ্ছা, 50% আসি আগে। হ্যাঁ, 50% এসে দেখি। ও, একটু দাঁড়ান, অন্যখানে নিয়ে নিই। আচ্ছা, এইখানে একটু দিই। এখানে একটু 12 সেকেন্ড অপেক্ষা করি, দেখি আসলে কোনো কাজ হয় কিনা। 12 সেকেন্ড আর 9 সেকেন্ড নিয়ে দিয়েছিলাম, না হলে আমরা দেখতেছি কোথায় ঝামেলা হচ্ছে। আচ্ছা, 12 সেকেন্ডে কাজ করে না, ফিফটি আমি করছি পার্সেন্ট ভাই, আমার তো শো করতেছে। হম, আমারটা শো আমি করে কর- না, আমি সেভ দেই নাই নাকি, দাঁড়ান। আচ্ছা, একটু ইয়া করি এইখানে। আমার আগের হোয়াটসঅ্যাপের সাথে কোনো একটা ইয়া হইতে পারে, আমি আগে এটা একটু বন্ধ করে দিই। Yes. আচ্ছা, আগের উইচ্যাট অ্যাপটাকে ডিঅ্যাক্টিভেট করলাম, এবার একটু দেখব। না, আচ্ছা, এটাকে পুরোটাই অফ করে দিই আপাতত। হ্যাঁ, এবং এটাও 70%, এই দুটো অফ করে দিই। আমি একটু দেখি, আর একটু চ্যানেলটা দেখে নেই। 013077, ঠিক আছে। নেচার, আচ্ছা। আচ্ছা, এই যে এখন আসছে, ওইখানে কোনো একটা ঝামেলা হয়েছে, তো ওটা দেখতেছি। ধরেন এই যে প্রথমেই চলে আসছে। হ্যাঁ, তাহলে এই যে এইটা যে নড়াচড়া করতেছে, এটা নড়াচড়া করতেছে, ভালো জিনিস, সুন্দর। তারপর ক্লিক করলে কি হয়, ক্লিক করলে এই যে হোয়াটসঅ্যাপ আসে। এই যে আমরা কালার টালার চেঞ্জ করছি, এই জিনিসগুলো আসছে। এখন আমরা একটু হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমরা যদি পিসি থেকে ওপেন করি তাহলে হচ্ছে কত কন্টিনিউ টু চ্যাট,
এবং আপনার এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব যেটা আছে বা হচ্ছে হোয়াটসঅ্যাপের অ্যাপ যদি থাকে পিসি ভার্সনের জন্য, তাহলে এগুলো ওপেন হবে। আর ফোন থেকে গেলে ডিরেক্ট এখানে গিয়ে ওপেন হবে, ঠিক আছে? ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসবে। তো এখন ওই ইন্টিগ্রেশনটাই আমরা আগে দেখবো, যেহেতু ওখানে ভেজাল আছে। হ্যাঁ, তো যেখানে ভেজাল হবে সেটা বারবার দেখবেন, তাহলে ওইটা আরো বেশি ক্লিয়ার হবে। তো এখানের কাজ শেষ, এখানে কিছু নাই। দেন আমরা একটু কাস্টমাইজেশনে আসলাম। কাস্টমাইজেশনে এসে সেটিংস। আচ্ছা, সেটিংস এইখানে হচ্ছে ট্রিগার উইজেট। হ্যাঁ, ট্রিগার উইজেট, পেজ স্ক্রল। আমরা এখানে একটু দেখি। পেজ স্ক্রল আমাদের যে কোনো একটা মেবি কাজ করবে, আমার মনে হয় দুইটার জন্য এরকম হয়েছে। 50% দিলাম। এবার একটু এখানে আসবে। আচ্ছা, কিছু আসতেছে না। হ্যাঁ, মেবি কাজ করবে। তাহলে 50%-এ আসি। আমি স্ক্রল করতে করতে মোটামুটি 50%। এই ওই কাজ তো করে না। না, ওইখানেই ঝামেলা। ঝামেলাটা ওইখানেই হয়েছে, সমস্যা নাই। তাহলে এইটা অফ করে দিলে আসবে। এখন ডিলেটা আমি দেখবো একটু। এখানে আমরা 5 সেকেন্ড দিলাম। দুইটা চেক করি দেখি আসলে কাজ করে। আবার হোমে আসলাম, 5 সেকেন্ড। এই যে এটা কাজ করছে। তাহলে 5 সেকেন্ড পরে আমার এই জিনিসটা আসছে, ঠিক আছে? 5 সেকেন্ড পরে, তার মানে আমি সেকেন্ড যেটা দেবো সেটা কাজ করতেছে, কিন্তু কেন জানি স্ক্রলটা কাজ করলো না। স্ক্রল কাজ না করলে আমার কিছু নাই, এটা ওদের বাগ হয়তো। বোঝা যায় কথা। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে এটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ, ডিলেটা আমরা বুঝতে পারছি কত সেকেন্ড পর আসবে। তো আমরা এটাকে 3 সেকেন্ড দিই। 3 সেকেন্ড দিলে ভালো, আর ওইভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন আরেকটা চাইছিলাম আমি, আরেকটা চ্যানেল অ্যাড করতে। আরেকটা চ্যানেল অ্যাড করে দেই। কোনটা দিই? লিঙ্কডইন দিই। তো লিঙ্কডইনের কি এখানে লিঙ্ক লাগবে, লিঙ্কটা দিলেই হয়ে যাবে, আর কিছু নাই। দেখি লিঙ্কডইন থেকে লিঙ্কটা নিয়ে আসি। এই, কোনটা? ভাই এত জিমেল দিয়ে কি করেন আপনি? এই এত ছিল আগে, এখন এতগুলো লাগে না। আর এগুলো হচ্ছে ফোন নাম্বার ছাড়া। যেগুলো ভালো জিমেল সেগুলো হচ্ছে আমার ছবি দেওয়া আছে, আর যেগুলো হচ্ছে অন্য ছবি ছাড়া, সেগুলো হচ্ছে ফোন নাম্বার ছাড়া ক্রিয়েট করা। ওগুলো রিকভার করতে পারবো। এমনি যাওয়া যায় অবশ্য, কাজে লাগলে নি। আপনার এই জিমেল দিয়ে তো আমাকে ওই যে গুগল ম্যাপের মধ্যে রিভিউ দিয়ে ভাষা দেওয়া যাইব। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, এই যে আব্দুর রাজাক ভাই, উনি সবসময় মার্কেটিং করে। আচ্ছা, এখান থেকে আমার একটু প্রোফাইলটায় চলে যাব। প্রোফাইলে গেলে আমার এই যে ইউজার নেম, এইটাকে একটু কপি করে নেই। কপি করে এখানে বসাই দিই। তাহলে linkedin.com অলরেডি আছেই। তাহলে এতটুকু আমার দরকার নাই, এইখান থেকে মেবি দিলেই হয়ে যাবে। এই কি হয়, তিনটা কি লাগবে? আচ্ছা, নিউ ট্যাব। আচ্ছা, নিউ ট্যাব, এই ট্যাব সেভ। আচ্ছা, আমরা দেখে আসি এবার। সেটিংস কোনো চেঞ্জ না করি, আমি শুধু দেখি যে আসলে ইন্টিগ্রেশন হচ্ছে কিনা কোনো কিছু। হ্যাঁ, কত যেন দিছিলাম, এই যে আসছে 3 সেকেন্ড। এই যে লিঙ্কডইন আর এখন লিঙ্কডইনে ক্লিক করে দেখি কি হয়। হ্যাঁ, লিঙ্কডইনে নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে অনেক সুন্দর, কিন্তু তাহলে এইটা দিয়ে কিন্তু অনেকগুলো অ্যাড করা যাবে এবং দেখতেও সুন্দর লাগছে। প্রথমে একটাই থাকতেছে, ক্লিক করলে আবার এগুলো চলে আসছে। এই জিনিসটা অনেক সুন্দর, ঠিক আছে। তো আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন বিভিন্ন জায়গায়। মোটামুটি কাস্টমাইজেশনের ভালো কিছুই আছে এটার মধ্যে। তো এইটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ হোক বা যেটাই হোক না কেন, ই কমার্স সাইট হলে অবশ্যই এটাকে ইন্টিগ্রেট করে দিবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলবেন, যখন বাইরের ক্লায়েন্ট গুলো আপনার কাছে কাজ নিবে, হ্যাঁ, যখন বাইরের ক্লায়েন্ট গুলো কাজ নেবে, তখন এই জিনিসটা নিজের থেকে দিয়ে দেবেন। সে চাক আর না চাক, এই জিনিসটা আপনি ওখানে দিয়ে দেবেন। এই দিয়ে দিলে এটার সুবিধাটা হচ্ছে কি, এটা আর কি বোনাস হিসেবে আপনি চালাই দিতে পারবেন। অথবা ধরেন ক্লায়েন্ট আপনাকে অফার করতেছে যে আমার একটা পোর্টফোলিও দরকার, তখন আপনি কিছু নতুন জিনিস বলবেন যে আমি তোমার মাউসের কার্সর চেঞ্জ করে দেবো বোনাস হিসেবে,
পাশাপাশি তোমার যে চ্যাটবট, সেই চ্যাটবট আমি তোমার ইনস্টল করে দেবো। তারপরে আপনি বলতে পারেন যে পিক্সেল যে আছে, আমি পিক্সেল সেট আপ করে দিব, তাহলে তোমার অ্যাড রান করতে সুবিধা হবে। ঠিক আছে, এই কয়েকটা করতে হাইয়েস্ট কয় মিনিট লাগবে, এই চ্যাটবট ইনস্টল করতে হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট লাগবে। একটা মাউসের কার্সর চেঞ্জ করতে হাইয়েস্ট 10 মিনিট লাগবে। আর হচ্ছে পিক্সেলটা সেট আপ করতে হাইয়েস্ট আধা ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, বাট এটার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে কি করতে পারবেন, স্যাটিসফাইড করতে পারবেন। ক্লায়েন্ট পরে পরবর্তীতে যখন আরেকটা কোনো কাজের প্রয়োজন পড়বে, তখন অন্যদের কথা চিন্তার আগে অন্তত আপনার কথাটা চিন্তায় আসবে যে আচ্ছা, একবার যে তার দ্বারা নিছিলাম, দেখি একটু খুঁজে দেখি তাকে, সে অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, এইরকম আর কি। তো শুধু যে সেল করবেন, সেল করে যদি বসে থাকেন, সেল চাইলে হবে না। আপনাকে সেল করার পাশাপাশি একটা ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক রাখতে হবে, যাতে পরবর্তী সেলটা আসে, যেটাকে বলা হয় রিপিটিং সেল। ঠিক আছে, তো রিপিট যত হবে সেলের মধ্যে, আপনি একটা দেখবেন আপনার বিজনেস যখন আপনি সেট আপ করবেন, তাহলে ওই বিজনেসের মধ্যে আপনি দেখবেন যে বিজনেসের যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করতেছেন, এই প্রোডাক্টটা কি মানুষ শুধু একবারই নেয় নাকি রিপিটিং নেয়, মানে বারবার নেয়। ঠিক আছে, রিপিটেডলি নেয়। যদি আপনি দেখেন যে না, প্রোডাক্টটা আপনার একবারই নেয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার কোনো না কোনো এক সময় মার্কেট কমে যাবে। ঠিক আছে, মার্কেটের ডিমান্ড কমে যাবে। এর কারণ হচ্ছে কি, আপনি ওই জিনিসটা একজনকে যখন সেল করে দিলেন, সে তার আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বা প্রয়োজন হলে অনেক দেরিতে তার কাছে আপনার কাছে আসবে সেই প্রয়োজনের বিষয়টা। তো দেখা যাবে যে আপনার সেল হবে কম। বাট এই জিনিসটা যেমন আর কি, একটা যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, একটা বেবি প্রোডাক্ট, আপনি যদি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আর এইদিকে ধরেন যে আপনি আহ ইয়া প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ধরেন কি মোবাইল নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, মোবাইল আর বেবি প্রোডাক্টের মধ্যে আপনি যদি একটু তুলনা করেন, মোবাইলে এটার সাথে আসলে হয় না। আচ্ছা, ঘড়ির সাথে ধরেন যে ওই হাত ঘড়ি যে আছে একটু দামি টাইপের, 1-1.5 হাজার টাকা যেগুলো, ধরেন যে এই টাইপের ঘড়ি, আর হচ্ছে আপনার এই পাশে আছে বেবি প্রোডাক্ট। ঠিক আছে, তো আপনাকে যদি বলা হয় যে আসলে কোন প্রোডাক্টটা বেশি সুইটেবল হবে আমার জন্য, নতুন বিজনেস এর জন্য, বা হচ্ছে আমার পুঁজি কম বাট সেল আমি বেশি চাই, তাহলে আমি বলবো, আমার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটা হবে বেবি প্রোডাক্ট। ঠিক আছে, কেননা ওই মানে যে পরিমাণে বেবি জন্ম হয় এবং যে পরিমাণে বেবির জিনিসপাতি লাগে, আপনি যদি একটা ঘড়ি কেনেন আর ওই ঘড়িটাকে যদি ঠিকভাবে চালান, তাহলে না হোক অন্তত আপনার 4 মাস বা 6 মাসের মধ্যে আপনি আমার পেজে আর আসবেন না। ঠিক আছে, আমার ওয়েবসাইটে আর ঘুতাঘুতি করবেন না। কিন্তু একবার বেবি প্রোডাক্ট যদি আপনার ভালো লেগে যায়, বা হচ্ছে ইউনিক টাইপের বেবি প্রোডাক্ট যদি ধরেন আমি সেল দেই, তাহলে কি করবেন, আপনি যখন বেবির জন্য একটা খেলনা কিনছেন, আপনি 7 দিন পরে আবার আসবেন যে বেবির জন্য নতুন কোনো খেলনা আসছে কিনা। বা তাকে যদি আমি ইমেল করা হয় বা হচ্ছে মেসেজ দেওয়া হয়, বা এই টাইপের মার্কেটিং গুলো যদি করা হয়, আমাদের নতুন খেলনা চলে এসেছে, নতুন খেলনার কালেকশন গুলো একটু দেখে নেন ছোট্ট সোনামণিদের জন্য। ঠিক আছে, তাহলে দেখবেন সোনামণির যে বাবা মা আছে, তারা কিন্তু ঠিকই আপনার ওয়েবসাইটে শিফট করবে এবং তারা দেখবে। বাট আপনি যদি একটা ঘড়ি কেনেন, ঘড়ি 6 মাসের মধ্যে তাকে যদি মেইল করা হয় যে আমাদের আবার নতুন কালেকশন আসছে, তাহলেও ক্লিক করবে। ঠিক আছে, কিন্তু 100 জনের মধ্যে ক্লিক করবে 10 জন। আর ওইদিকে ঘটনাটা ঘটবে উল্টা, ওখানে 100 জনের মধ্যে ঘটনাটা ঘটবে হচ্ছে প্রায় 90 জনে ওইখানে নতুন প্রোডাক্টটা দেখতে যাবে। ঠিক আছে, তো প্রোডাক্ট সিলেক্ট করার সময় অবশ্যই দেখবেন যে স্যাচুরেটেড প্রোডাক্ট কিনা, বা হচ্ছে প্রোডাক্টটা যখন শেষ হয়ে যাচ্ছে এই টাইপের কোনো প্রোডাক্ট কিনা, বা ওই প্রোডাক্টটা আমার বারবার রিপিটিং বায়ার আমি পাইতে পারি কিনা। এবং রিপিটিং বায়ার ধরার আরেকটা সুবিধা হচ্ছে, তাকে বারবার মার্কেটিং করার জন্য মার্কেটিং কস্ট আমার লাগে না। ঠিক আছে, মানে আমি কি করলাম, একটা অ্যাড রান করছি, এটা বাস্তব অভিজ্ঞতা। ঠিক আছে, আমি একটা অ্যাড রান করছি, এই অ্যাড রান করার পরে আমার কি হয়েছে, আমার ধরেন যে সেল হয়েছে 500টা। হ্যাঁ, আমার 500 প্রোডাক্ট সেল হয়েছে। এখন যারা যারা দেখছে, আমি পরবর্তী যে অ্যাড রানটা করতেছি, আমি চাচ্ছি যে তাদের কাছে যেন আমার এই অ্যাডটা আর না যায়। ঠিক আছে, কারণ কি, আপনার রিপিটেড যে প্রোডাক্ট, আপনার রিপিটেড প্রোডাক্ট না। ঠিক আছে, তো আপনার রিপিটেড প্রোডাক্ট যদি না হয়, তাকে যদি আবারও আপনি এই অ্যাডটা দেখান, তাহলে আপনার অ্যাডের কস্টিং বাড়বে, কিন্তু কাজের কাজ কোনো হবে না। ঠিক আছে, তো এই জন্য আপনাকে আগে দেখতে হবে যে আপনার প্রোডাক্টটা রিপিটিং প্রোডাক্ট নাকি এইরকম স্যাচুরেটেড প্রোডাক্ট, যে একবার নিলে আর টাটা বাই বাই। ঠিক আছে, আর তার কোনো খবর নাই। হ্যাঁ, তো এইগুলো বুঝে শুনে তখন আর কি বিজনেসটাকে দাঁড় করাবেন, এগুলো আর কি আহ, ভালো হয়। সো শুধু বিজনেস না, এই যে ক্লায়েন্ট ধরার সময়ও এরকম, মানে বিষয়টা আর কি ক্লায়েন্ট ধরা থেকেই আসলো। যে ক্লায়েন্টকে আপনি যদি জাস্ট এইরকমই একটা ইয়ে করেন যে ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট পাইছি তো পাইছি, আরে এবার একদম সিরা খামো। ঠিক আছে, হ্যাঁ সিরা খাইতে পারবেন, একবারই খাইতে পারবেন। ঠিক আছে, ধরেন যে $500 তার কাছ থেকে হাতায় নিবেন। হ্যাঁ, কিন্তু তার সাথে যদি এইরকম কোনো বোনাস টোনাস কিছু না দেন, বা হচ্ছে এই টাইপের কোনো ইন্টিগ্রেশন না রাখেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে পরবর্তী যে কাজটা তখন আর মনে করবে না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে ক্লায়েন্টের সাথে সুসম্পর্কটা বজায় রাখবেন, যাতে সে আবার ঘুরে আসে। হ্যাঁ,
আর রিপিটিং প্রোডাক্ট হলে কি হয় আমি একটা বলি, রিপিটিং প্রোডাক্ট হলে খরচটা কমে যায় কোন দিক দিয়ে, অ্যাড কস্টিংটা কমে যায়। যেমন এই যে বেবি প্রোডাক্টটা যেটা করছি, সব বেবি প্রোডাক্ট যারা প্রথমে অ্যাড দেখলো তাদের যদি নিজের থেকেই ভালো লাগে, ঠিক আছে, সো নিজেই আপনার ওয়েবসাইট খুঁজে বের করবে, আপনার পেজ খুঁজে বের করবে, নিজেই এসে আপনার ওয়েবসাইট থেকে ডিরেক্ট অর্ডারও করে দিবে, ঠিক আছে, যদি আপনার প্রোডাক্ট ভালো হয়। সো তাকে আপনি যখন পরবর্তী অ্যাডটা রান করতেছেন 2 নাম্বার অ্যাড, সো 2 নাম্বার অ্যাডে আপনি তখন ওখানে রেখেই দিবেন যে আমি আগের বার যাদেরকে দেখাইছি ভুলেও যেন তাদের কাছে আমার অ্যাড না যায়, আমি নতুন মানুষকে দেখাইতেছি, ঠিক আছে। তো এইভাবে আর কি আপনার অ্যাড এর কস্টিং কমে যাবে, নতুন নতুন মানুষ পাবেন, দেন ওখান থেকে আবার কিছু বায়ার থাকবে যারা একদম পার্মানেন্ট বায়ারে পরিণত হবে, সবসময় নিবে, ঠিক আছে। তো এইরকম আর কি। আচ্ছা গেল না, তাহলে এইটা গেল। এখন আমরা একটু লাইভ লিড জেনারেশন করব, ঠিক আছে। সো আপাতত এই রেকর্ডটা এতটুকুই থাক। লিড জেনারেশনের জন্য আরেকটা রেকর্ড